দৃষ্টিশক্তিহীন চোখ, কিন্তু হৃদয়ের আলোয় উদ্ভাসিত এক নাম জোনাকি। গাজীপুরের শ্রীপুর পৌরসভার উজিলাপ গ্রামের এই তরুণী জন্ম থেকেই অন্ধ, তবুও মুখস্থ করেছেন পবিত্র কুরআন শরীফ। তার এই কীর্তি যেন অন্ধকারে জ্বলে ওঠা এক আশার প্রদীপ। দরিদ্র এক পরিবারে জন্ম জোনাকির। বাবা জাকির হোসেন, বড় ভাই আমির হোসেন সহ পরিবারের ৮ সদস্যই জন্মান্ধ। তবে দৃষ্টিহীনতা তাদের আত্মবিশ্বাস কেড়ে নিতে পারেনি। প্রতিদিনের কাজ তারা নিজেরাই করেন। একটি স্থানীয় মাদ্রাসায় শুনে শুনেই কুরআনের আয়াত মুখস্থ করতে থাকেন জোনাকি। চোখে একটি অপারেশনের পর কিছুটা আলো দেখতে পেলেও এখনও বইয়ের অক্ষর তার কাছে অস্পষ্ট। তবু তার চেষ্টা থেমে নেই। জোনাকির স্বপ্ন কুরআনের হাফেজা হয়ে মানুষকে কুরআন শেখাবেন। আমি জন্ম থেকে চোখে দেখতে পারতাম না। তারপর আমার বয়স 10 বছর যখন হয়, তখন আমাকে একজন অপারেশন করে দেয়। তখন থেকে আমি মুখস্থ কুরআন শরীফ পড়ি। এখন আমি যদি আরেকটু ভালো দেখতে পারতাম, এখন আমি ভালো করে দেখতে পারি না। অপারেশন করার পর কিছুটা দেখতে পারি। এখন যদি ভালো আরেকটা অপারেশন হতো, ভালো করে দেখতে পারতাম, তাহলে আমি আরেকটু ভালো করে পড়তে পারতাম, একজন কোরআনের হাফেজা হতে পারতাম। জোনাকির পিতা জাকির হোসেন বলেন, আমার মেয়ে জোনাকি যদি উন্নত চিকিৎসা পেত, তাহলে হয়তো নিজেই কোরআন শরীফ পড়তে পারত। কেউ যদি ওর পাশে দাঁড়ায়, আল্লাহর রহমতে হয়তো চোখে আলো ফিরত। ওর অনেক ছোটবেলা 10 বছর যখন বয়স ছিল, তখন ওকে এক বিত্তবান এক ভাইয়ের সহযোগিতায় ওনাকে অপারেশন করে দেওয়া হয়েছিল। কিন্তু অপারেশন করার পর আগে কিছু দেখতো না, কিন্তু এখন অল্প অল্প কিছুটা দেখতে পারে। কিন্তু যে দেখাটা এখন দেখে, এটা দেখেও কোনো লেখাপড়া করতে পারে না, কোনো বই খাতা দেখে লেখাপড়া করতে পারে না। কিন্তু যতটুকু পারছি আমি মুখস্থ ওকে। তো আমার মেয়ের যে অপারেশনটা হয়েছিল, অপারেশনে একটু একটু অল্প একটু দেখতে পারে। তো হয়তোবা যদি আরো ভালো উন্নত মানের চিকিৎসা করানো যেত, তাহলে মনে হয় আরেকটু বেটার দেখতে পেত। তো আমাদের কাছে তো ওরকম কোনো টাকা পয়সা নাই, কোনো কিছু নাই। আমরা অপারেশন দূরের কথা, আমরা তো আমাদের যে খাবার কিনে খাবো সেটা খেতেই আমরা হিমশিম খাই। প্রতিবন্ধকতার পাহাড় ডিঙিয়ে জোনাকি যেভাবে আলোর পথ খুঁজে নিয়েছেন, তা বিস্ময়কর। সমাজের বিত্তবানদের সহযোগিতায় চিকিৎসা পেলে হয়তো পৃথিবীর আলো ভালোভাবে দেখতে পারতেন জোনাকি। কোরআনের আলো ছড়াতে পারবেন জীবন জুড়ে।